ব্রিটেনে অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রিত হয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ দেশের জন্য সম্মান অর্জন করেছেন। এটা সত্য কথা। সেখানে শ্রোতা হিসাবে অনেকেই ছিল, বক্তা হিসাবে বাংলাদেশ থেকে কেউ ছিল না। এটা কিন্তু সত্য কথা। 1883 সালে আপনার 23 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্রদের, পুরাতন ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই অক্সফোর্ড ডিবেট ইউনিয়ন বা অক্সফোর্ড ইউনিয়ন। এখানে যারা বক্তব্য দিয়েছে এই পর্যন্ত সংখ্যায় খুবই কম, আপনাদেরকে তা পড়ে শোনাবো। তবে তার আগেই সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ মারাত্মক এক অভিযোগের মুখে পড়ে গিয়েছেন। 14 তারিখ সারাদিন যাবৎ ফেসবুকে ঘুরে বেরিয়েছে এক মিথ্যাবাদী ছড়িয়েছে যে সেখানে অক্সফোর্ড ইউনিয়নের একটা হল ভাড়া নিয়ে তারা এসব নাটক করছে, দেশের মানুষকে ধোঁকা দিচ্ছে। এই অভিযোগটা তুলেছে মহিউদ্দিন মোহাম্মদ নামের এক কথিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে দাবি করা লোক। পরে আরও অনেকেই মতো আমিও অক্সফোর্ড ইউনিয়নের ফেসবুক, অক্সফোর্ড ইউনিয়নের ইনস্টাগ্রাম, তারপরে এক্স হ্যান্ডেল বা টুইটার যেটাকে বলে, সবগুলোতে গেলাম। গিয়ে দেখলাম তাদের সেখানে অক্সফোর্ড ইউনিয়নের যে সাদিক কায়েমের ছবি, হাসনাত আবদুল্লাহর ছবি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, অভিবাদন, কনগ্রেচুলেশন, অনেক অভিবাদন করা হচ্ছে লন্ডনে। তাদেরকে দাওয়াত দিয়েছে, এই কারণে তারা গিয়েছে। তাহলে এই শয়তান মহিউদ্দিন মোহাম্মদ নামের এই শয়তান কেন এটা করলো? এটা করছে জেলাসি থেকে। নিজেরা হয়তো বামপন্থী লোকদের হাত পা ধরে ঢাকা ইউনিভার্সিটির টিচার হয়েছে, এদের ভিতরে জেলাস হিংসা কাজ করেছে যে আমি তো জীবনে পারি নাই, এ বাচ্চা ছেলেরা সেখানে গেছে, এটা কেমন কথা, অথচ আমি যাইতে পারি নাই। এই কারণে সে হিংসা করে এসব ছড়াইছে। আর তার এই মিথ্যাটাকে বারুদের মতো ছড়াইছে ছাত্রদলের ছেলেরা। এখন একজনের পিছে না লেগে ছাত্রদল, তারেক রহমান সবাই মিলে চেষ্টা করে আবিদদেরকে, হামিমকে একটু অক্সফোর্ডে পাঠানো যায় কিনা, সামনে থেকে ঘুরে গেড়ে আসুক, ছবি তুলে আসুক, তাইলেই তো হয়। সেখানে দাঁড়াই ঠোঁট বাঁকায় একটা ছবি দিবে, হে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অভিযোগ দেখেন কত মিথ্যাচার তারা করতে পারে। অক্সফোর্ড ইউনিয়নে কারা কারা আমন্ত্রিত হয়েছেন এ পর্যন্ত তাদের নামটা আপনাদেরকে শোনাই, জানার ও বোঝার সুবিধার্থে। পূর্বে ইউনিয়নে বক্তব্য রাখা যেসব লোকেরা বক্তব্য দিয়েছেন তাদেরকে বলছি। যেমন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1933 সালে বক্তব্য দিয়েছেন। এর মধ্যে একজন ব্যক্তি আছে 2 বার বক্তব্য দিয়েছেন। আলবার্ট আইনস্টাইন 1933 সালে বক্তব্য দিয়েছেন। মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম শীর্ষ কৃষ্ণাঙ্গ নেতা ম্যালকম এক্স আমেরিকা থেকে এসে তিনি বক্তব্য দিয়েছেন 1964 সালে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান 1992 সালে বক্তব্য দিয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো 1977 সালে পরবর্তী সময়ে বক্তব্য দিয়েছেন। 1977 সালে বেনজির ভুট্টো। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মাদার তেরেসা 1988 সালে বক্তব্য দিয়েছেন। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা 91 সালে এবং 13 সালে বক্তব্য দিয়েছেন দালাই লামা। সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। আর ইমরান খান বক্তব্য দিয়েছেন 2 বার, দালাই লামার মতো। বেনজির ভুট্টো 3 বার। মাইকেল জ্যাকসন 2001 সালে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা, পুরোধা ব্যক্তিত্ব আর্চ বিশপ ডেসমন্ড টুটু 2006 সালে বক্তব্য দিয়েছেন। স্টিফেন হকিং 2016 সালে বক্তব্য দিয়েছেন। অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পাওয়ার অর্থ হলো এমন একটি বৈশ্বিক গুরুত্বপূর্ণদের তালিকায় নিজের নাম লেখানো, যেখানে স্থান পেয়েছেন মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া ব্যক্তিরা। বুঝতে পারছেন? যারা মানব ইতিহাসের মোড়কে ঘুরিয়ে দিয়েছেন, ইতিহাস বদলে দিয়েছেন। যেমন আপনাদেরকে বলি, শেখ মুজিবকে এখানে দাওয়াত দেওয়া হয় নাই, শেখ হাসিনাকে দাওয়াত দেওয়া হয় নাই। আওয়ামী লীগের নিজস্ব অন্ধকারের ইতিহাসে শেখ হাসিনা অনেক বড়, আসলে কচু।
শেখ মুজিব ভারতের কাছে অনেক বড়, মানুষের অধিকার, সততা এসবের কাছে কচু, ভালো বটে, এদের কোনো পাত্তাই নেই। অথচ সাদিক কায়েম, হাসনাত আবদুল্লাহরা গুলির সামনে দাঁড়িয়ে কোনো নেতৃত্ব ছাড়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ছাড়া নিজেদের অপরিসীম কৃতিত্বে, আমি জামাতকে ছোট করছি না, জামাতের অনেক সাপোর্ট ছিল, এই সাদিক কায়েমরা রাস্তায় নেমে, জামাতের সাপোর্ট ছিল, আমি আবারও বলেছি, হাসনাত আবদুল্লাহরা, সাদিক কায়েমেরা থমকে দিয়েছিল দীর্ঘদিনের পঞ্চীভূত স্বৈর শাসকদেরকে, চমকে দিয়েছিল, ধমকে দিয়েছিল। নাবিলা ইদ্রিস দুর্দান্ত প্রতাপে গুম কমিশনের যে ইতিহাস রচনা করেছেন, দুর্ধর্ষ গোয়েন্দার মতো, এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা, নাকি ব্রাক বিশ্ববিদ্যালয়ে দুর্বার এক ইতিহাস গড়েছেন এই তরুণীই বটে, ছোট না অনেক। অথচ এই অর্জনটাকে, পশ্চিমের এই স্বীকৃতিকে, পশ্চিমেরা অনেকেই ঘৃণা করতে পারেন, কিন্তু এটা তো একটা কৃতিত্ব। নাবিলারা যে কর্মকাণ্ড করেছে, হাসনাত, সাদিক কায়েম, আপনার সিবগাতুল্লাহ, সাদ্দাম হোসেন, মঞ্জুরুল ইসলাম, জাহিদুর রহমান, তারা আব্দুল হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, তারা যে কর্মকাণ্ড করেছেন, এটা একটা বড় ব্যাপার, তাই না? এই ব্যাপারকে আপনি কোনোভাবে উপেক্ষা করতে পারেন না। এই বড় ব্যাপারটাকেই অক্সফোর্ড স্বীকৃতি দিয়েছে। তো শুধু আমন্ত্রণ পত্রটা, এই হচ্ছে আমাদের মানবতার জননী শেখ হাসিনার দাওয়াত পাইলে দেখতেন কিভাবে স্বজন হারানোর বেতন সেখানে গিয়ে বলতো। তো ভাই, বিষয়টা কেমন জানি, বিয়ে ভাঙতে দলবল নিয়ে সব সেটিং করা, গোলাম বাটাম দেওয়ার, আওয়ামী লীগ সেখানে বাটাম দিয়ে নাড়াইছে, এখানে আওয়ামী লীগের গুপ্ত আরেক মাস্টার মিথ্যা কথাটা ছড়াইছে। এ দেখেন, কদরুদ্দিনের শিশির, এই বিএনপির এটা অক্সফোর্ডের সেই অনুষ্ঠানের আয়োজককে ছড়ানো হচ্ছে একাধিক অসত্য, অর্থাৎ যে কথাগুলো ছড়ানো হচ্ছে এগুলো মিথ্যা কথা। মহিউদ্দিন মোহাম্মদ যা ছড়াচ্ছে সেগুলো হলো মিথ্যা কথা, এবং নানান রকম ফেক আইডি থেকে এসব কথাবার্তা ছড়ানো হচ্ছে। এটা ফ্যাক্ট চেক এলারা বলেছে। এবং অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল ডিসকাশনে যারা বক্তব্য রাখছে তারা সবাই খুব ভালো বক্তব্য রাখছে। নাবিলা ইদ্রিসও ভালো বক্তব্য রাখছে, সাদিক কায়েমও চমৎকার বক্তব্য রাখছে, এবং হাসনাত আবদুল্লাহ ভালো বক্তব্য রাখছে। তারা সাদিক কায়েম, আবরার ফাহাদ জুলাইয়ের কথা বলেছে, ডাকসুর কথা বলেছে, শহীদ নারীদের কথা বলেছে। হাসনাত আবদুল্লাহও নিজেকে একদম পরিষ্কারভাবে রাজমিস্ত্রির ছেলে বলেও দাবি করেছে, কোনো রাগ ঢাক করে নাই। স্যালুট তাদের সবাইকে, শুধু তাদের সবাইকে না, জুলাইয়ের সাথে যুক্ত, জুলাইকে ভালোবাসে, ন্যূনতম একদিন হলেও ফ্যাসিবাদকে ঘৃণা করেছে, সবাইকে ভালোবাসা, দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।